বাংলা একাডেমির ডিজি তিনি বলেছেন তাকে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা সরাসরি টেলিফোন করে বলেছে এই সিনেমাটা আসলে দ্য রিমান্ড আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটভূমির উপর নির্মিত। এটি গত সরকারের শাসনামল এবং তাদের রিমান্ড পরবর্তীত কিছু দৃশ্য সিনেমাটিকভাবে দৃশ্যায়ন করা হয়েছে। ছবিটি সেন্সর বোর্ড 30শে ডিসেম্বর দেখেছে। তারপর থেকে এখন পর্যন্ত তাদের কোনো লিখিত বক্তব্য দেয়নি প্রডিউসারকে, এটা আমরা জানি। এই প্রেক্ষাপটে আমাদের প্রডিউসার এবং রেড পোস্টের কর্ণধার আমাদের ডিরেক্টর একটি সাংস্কৃতিক মুক্ত আলোচনা এবং ছবির অংশবিশেষ প্রদর্শনী করার জন্য বাংলাদেশের অনেক নামি দামি ব্যক্তিবর্গকে ইনভাইট করেছে, সাথে আমাদের সাংবাদিক ভাইদেরকে ইনভাইট করেছে। পরবর্তীতে আজকে দুপুর 1টার সময় বাংলা একাডেমির ডিজি তিনি বলেছেন তাকে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা সরাসরি টেলিফোন করে বলেছে এই ছবির অংশবিশেষ এবং সাংস্কৃতিক যে মুক্ত আলোচনা সেটি করা যাবে না। শুধু তাই নয়, আমাদের সাংবাদিক ভাইদেরকে নিয়ে আমাদেরকে বের করে দিয়েছে, বলেছে যে আমরা সংবাদ সম্মেলনও ওনাদের অডিটোরিয়ামের ভিতরে করতে পারবো না, সেজন্য আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি। এজন্য আমি আমাদের সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চাচ্ছি এবং ব্যক্তিগতভাবে আমি লজ্জিত যে সিনেমার ইস্যু নিয়ে আমরা রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে কথা বলতে হবে। এটা আসলে একেবারেই কাম্য না। আজকের এই পরিস্থিতিতে আসলে বাক স্বাধীনতা আমরা ফেরত পেয়েছি কিনা সেই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম। আপনারা জানেন যে একটি ছবির সেন্সর সার্টিফিকেট পাওয়া ছাড়া একটি পূর্ণাঙ্গ ছবি কোনো হলে প্রদর্শন করা যায় না। সেই ক্ষেত্রে ছবির অংশবিশেষ, ট্রেইলার, টিজার, এই সমস্ত জিনিস এবং এই ছবিটি কোন সাবজেক্টের উপর তৈরি করা হয়েছে সেটি আলোচনা করতে ডেফিনেটলি কোনো নিষেধ নেই, কিন্তু সেটিও আলোচনা করতে কেন নিষেধ করা হয়েছে সেটা তারা জানে, এটা আমি জানি না। আমরা দ্য রিমান্ড নিয়ে খুব শীঘ্রই আপনাদেরকে ইনভাইট করব, একটি সংবাদ সম্মেলন করব আগামী কয়েকদিনের মধ্যে, সেখানে আমরা বিস্তারিত কথা বলবো। এখানে জাকিয়াবাড়ি মোমো, আমি, মারুফ এবং অনেক আর্টিস্ট কাজ করেছে। কিছু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে সমন্বয়ক ছিল তাদেরও কিছু অ্যাক্টিভিটিস আমরা এখানে দেখিয়েছি। তথ্য মন্ত্রণালয় নিষেধ করেছে বলে এমন কোনো জিনিস আমরা জানি না, এটা সাংস্কৃতিক মন্ত্রণালয় করেছে। হতে পারে এটা কারো ব্যক্তি স্বার্থে হয়তো কোনো সমস্যা হচ্ছে, সেটা আমরা জানি না। দেখুন, এখনো তো একটা শাসক যখন 15 ইয়ার্স শাসন করে তাহলে তার সবকিছু চলে যাবে এটা ভাবা তো আসলে আমাদের ঠিক না।